আপনি কি ইউটিউবে নতুন নতুন একটা চ্যানেল খুলছেন, ওই চ্যানেলের জন্য প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারতেছেন না? তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, আমি দিসাম ব্রো। তো আজকে আমি দেখাবো কিভাবে নতুন একটি চ্যানেলের জন্য প্রফেশনাল ব্যানার তৈরি করবেন। তো আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটা একটু স্কিপ করবেন না এবং শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো আমাদের চ্যানেল যদি নতুন হন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিন। আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওতে যদি একটা লাইক করে দেন, তাহলে আমার থেকে আরো উৎসাহ বাড়ে ভিডিও বানানোর জন্য। তো চলুন আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমরা প্রথমে মোবাইল স্ক্রিন চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, প্রথমেই আমাদের ফোনে ক্রোম বাজার অ্যাপটা ওপেন করে নেবেন। নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো এখানে চার্জ করে দিবেন ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার। তো আমি চার্জ করে দিলাম। এরকম দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে, অনেক ব্যানার চলে আসবে ইউটিউব চ্যানেলের। রিভিউ অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো ব্যানার চলে আসবে আপনার সামনে। তো আপনার থেকে যেটা পছন্দ এখান থেকে ডাউনলোড করে নেবেন, একটু চেপে ধরবেন, তারপর দেখতেছেন অলরেডি ডাউনলোড হয়ে গেল। দেখতেছেন অলরেডি ডাউনলোড হওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন, তারপর পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নেবেন। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করা ছিল, যাদের ডাউনলোড করা নেই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে ক্যান্সেলে ক্লিক করবেন, তারপর নেক্সট টেক্সটটা ডিলিট করে দিবেন। তো উপরে দেখতেছেন ডিলিট অপশন, ডিলিট করে দিবেন, ওকে তে ক্লিক করবেন। তারপর 30 মতো দেখতেছেন তিনটা এটার উপর ক্লিক করবেন। তারপরে দেখতেছেন রিমুভ জেনারেট, এটার উপর ক্লিক করবেন, আবার ওটার উপর ক্লিক করবেন। তারপরে দেখতেছেন ইউটিউব চ্যানেল ব্যানার, এটার উপর ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলের সাইজটা রেডি হয়ে যাবে, ওকে তে ক্লিক করবেন। আমরা যে এখন ব্যানারটা ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছি ক্রোম থেকে, এটা নিয়ে আসবেন। তো মাঝখানে ক্লিক করবেন, আপনার গ্যালারিতে যাবেন, এটার উপর ক্লিক করার পর দেখতেছেন অলরেডি আমাদের গ্যালারিতে চলে আসলাম। তো গ্যালারিতে যাওয়ার পর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছি ক্রোম থেকে, এটা আমি নিয়ে আসলাম। হাত দিয়ে সুন্দর মতো এখানে বসাই দিবেন বড় করে। দেওয়ার পর আবার এটা লক করে দিবেন, এখানে ক্লিক করে তালা অপশনে ক্লিক করে লক করে দিবেন। লক করার পর এখন আবার এটার উপর ক্লিক করবেন, যেন নাড়াচাড়া না করে। অবশ্যই লক করে দিবেন, যেন আর নাড়াচাড়া না করে। তারপর আবার এখানে ক্লিক করবেন মাঝখানে, তারপর এই পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে যাবেন, যাওয়ার পর আপনি যে চ্যানেলের লোগোটা বসাবেন এই ব্যানারের উপর, এই লোগোটা দিয়ে দিবেন। তো আমি লোগো বসানো, আমার ছবি বসাবো। আপনি যদি লোগো বসাতে চান তাহলে অবশ্যই লোগো বসা দিতে পারবেন। তো আমি ছবিটা গোল করে নিলাম, তারপর টিক চিহ্নে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতেছেন অলরেডি আমাদের ছবিটা ব্যানারের উপরে চলে আসলো। আসার পর এটা হাত দিয়ে ছোট করে নেবেন, এই দেখতেছেন কর্নারে। এটা যত হাত দিয়ে ছোট করবেন এতই ছোট হয়ে যাবে। তারপর সুন্দর মতো দেখতেছেন বৃত্তের উপর বসে দিবেন, যেন প্রফেশনাল লুক আসে একটা। আসার পর এখন আমার থেকে যে কাজটা করতে হবে, সুন্দর মতো এখানে অ্যাডজাস্ট করে বসে দিবেন হাতে আঙ্গুল দিয়ে। তো আমি দেখতেছেন বসাই দিলাম, সুন্দর মতো বসে দিতেছি। দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, টেক্সটে ক্লিক করবেন, তারপর এরকম একটা নিউ টেক্সট চলে আসবে, এটা সুন্দর মতো এখানে মাঝখানে এনে দিবেন। তারপরে নিউ টেক্সটটা কেটে দিবেন। আপনার চ্যানেলের নাম দিলে হলে আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন। তো আমি জিসান টেক ইউটিউব চ্যানেল, আমার নাম ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিছি। দেওয়ার পর ওকে তে ক্লিক করবেন। এখন সেম ভাবে এটা ছোট করে নিবেন। ছোট করার পর দেখতেছেন কত সুন্দরভাবে একটা ছোট করে নিলাম। দেওয়ার পর যেন ব্যানার অনুযায়ী লাগবেন প্রফেশনাল ভাবে, যেন প্রফেশনাল দেখা যায়। তো এটা আমি এখন লেখাটা প্রফেশনাল করবো। এই দেখতেছেন এবি, এটার উপর ক্লিক করবেন পট। তারপর অনেকগুলো লেখা পেয়ে যাবেন, আপনার যে লেখাটা চয়েস হবে এখান থেকে নিয়ে নিবেন। তো আমি এই লেখাটা চয়েস হয়েছে, এটা সিলেক্ট করে নিলাম। দেওয়ার পর এখন দেখতেছেন কর্নারে একদম ছোট করে নিবেন। এখন আমার থেকে কাজ করতে হবে যে এটার লেখাটা কালার করতে হবে, কালার অপশনে ক্লিক করলাম। তারপরে দেখতেছেন এখানে আমি অনেকগুলো কালার পেয়ে যাবেন। তো আমি ইউটিউব চ্যানেল লেখাটা আমি হলুদ করে রাখবো। এখানে দেখতেছেন মাফি কেটে নিলাম, নেওয়ার পর দেখতেছেন হলুদ করে দিলাম। এখন আমার থেকে জিসান ট্যাগ, এটা আমি কালার করব লাল। তো এই এতটুকু লেখে আরগুলো বাদ দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা বাদ দিয়ে জিসান ট্যাগ এটা লাল করে নিবেন। তো আমার মতো আমি এই লেখাগুলা প্রফেশনাল করতেছি, আপনার মতো আপনি এখান থেকে ইয়ে করে নিবেন। তারপর সেটা অপশনে ক্লিক করবেন, এটা সে অন করে দিবেন। দেওয়ার পর একটু বাড়াই দিবেন, যেন আরো প্রফেশনাল দেখা যায়। তারপর টিক চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেছেন কত সুন্দরভাবে একটা প্রফেশনাল ব্যানার তৈরি হলো আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। তারপর এটা ক্লিক করলে না চলবে, দেখতেছি এটা ক্লিক করলাম, অন করলাম, দেখতেছি খারাপ লাগতেছে, এই জন্য আর ইয়া করি নাই। তো আমি সুন্দর মতো এখানে ছোট করে বসাই দিলাম। দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা ইউটিউব চ্যানেল লোগো বসাতে হবে। তো যাদের ইউটিউব চ্যানেল লোগো ডাউনলোড করা নেই, এখন এই যে ক্রোম থেকে চার্জ করে এখানে লোগো একটা বসে দিতে পারবেন, ইউটিউব চ্যানেল লোগো।
তো আমি এখানে ইউটিউব চ্যানেলে একটা লোগো বসাই দিলাম, দেখতেছেন। সেম ভাবে মাঝখানে ক্লিক করে আপনার গ্যালারিতে যাবেন, এখানে একটা ছোট করে সুন্দর মতো ক্রোম বাজার ইউটিউব চ্যানেলের লোগো বসে দিবেন, যেন আর প্রফেশনাল দেখা যায়। দেখতেছেন অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেল। এরকম ব্যাকগ্রাউন্ড খুব সহজেই এবং খুব সুন্দরভাবে আপনি চাইলে বানাতে পারবেন, খুব সুন্দরভাবে। তো এখানে আমি সেভ অপশনে সেভ করে দিলাম। তো আজকের মতো এখানে ভিডিও এতটুকুই। ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।